জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের বিষয়, ঠাকুরকে প্রচুর ডাকি, নাম করি, ইষ্টভৃতিও করি, তবুও আমার জীবনে এত কষ্ট কেন? আমি কি করব? আমাদের অনেকের মনে এই প্রশ্ন থাকে। তাই আজ এমনি একজন দাদার জীবনে ঘটা একটি সত্য ঘটনা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। জীবনে যখন এমন পরিস্থিতি উপস্থিত হয়, এক্ষেত্রে আমরা কিন্তু দুই প্রকার কাজ করে থাকি। প্রথমত, এমন অনেক মানুষ আছেন যাদের জীবনে যত কষ্ট, যত দুঃখই আসুক না কেন, তারা কোনো পরিস্থিতিতেই ঠাকুরকে ছাড়েন না। কোনো প্রতিকূল পরিস্থিতি তাদের ঠাকুরের প্রতি ভালোবাসাকে কমাতে পারে না। উল্টে কেউ যদি তাদের বলেন যে তোমরা তো ঠাকুরকে এত ডাকো, তাও তোমার জীবনে এত কষ্ট কেন? তারা কি বলেন জানেন? ঠাকুর আছেন বলে বেঁচে আছি, ঠাকুরকে ধরে আছি বলেই আমার জীবনের যে প্রতিকূল পরিস্থিতি তার থেকে বেরিয়ে আসতে পারছি। ঠাকুর না থাকলে এতদিনে যে আমার কি হতো তা আমিই জানি। এদের আছে ঠাকুরের প্রতি গভীর বিশ্বাস, নির্ভরতা, আত্মসমর্পণ। আবার এমন অনেক মানুষ আছেন যারা ঠাকুরকে খুব ডাকেন, নাম ধ্যানও করেন, ঠাকুরের বলা কথাও মেনে চলেন, কিন্তু যেই জীবনে দুঃখ বা কষ্ট এলো, সেই ঠাকুরের ওপর দোষারোপ করে ঠাকুরকে ছেড়ে দিলেন, ঠাকুরের থেকে দূরে সরে এলেন। তাদেরকে যদি কেউ বলে যে তুমি তো ঠাকুরের খুব ভক্ত ছিলে, তুমি কেন ঠাকুরকে ছেড়ে দিলে? তারা বলে, এত ঠাকুরকে ডাকলাম, তাও ঠাকুর আমাকে এত কষ্ট দিলেন। ঠাকুরকে এত ডেকেও যদি জীবনে কষ্ট পাবো, তাহলে আর ঠাকুরকে ডাকবো কেন? আচ্ছা বলুন তো, আপনাদের কি মনে হয় এই দুই প্রকার মানুষের মধ্যে সুখে কে আছে? আমি কিন্তু এই দুই প্রকার মানুষকেই আমার জীবনে দেখেছি। আমি কিন্তু প্রথম জনকেই সুখে থাকতে দেখেছি। তবে হ্যাঁ, দুঃখ কষ্ট দুজনের জীবনেই আছে। প্রথমজন সম্পূর্ণ সমর্পিত হয়ে আছে। সে জানে যে ঠাকুর আছেন, আমার খারাপ কিছু হবে না। দুঃখ যেমন আসছে আমার জীবনে, তেমনি ঠাকুর সেই দুঃখ থেকে বেরোনোর পথও দেখিয়ে দিচ্ছেন। সে জানে আমার ঠাকুর আমাকে রক্ষা করবেনই, কেননা সে জানে যে ঠাকুর নিজেই বলেছেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাই সে শত দুঃখের মধ্যেও ঠাকুরকে নিয়ে আনন্দে মেতে আছে। আর দ্বিতীয়জন যে ঠাকুরকে ছেড়ে দিয়েছে, সেও কিন্তু সেই দুঃখেই আছে, কিন্তু সেই দুঃখ কষ্ট আরও থেকে আরোতর হয়ে সংসারের জ্বালা যন্ত্রণায় জর্জরিত হয়ে আছে সে। মোট কথা, আমাদের জীবনে আসা দুঃখ কষ্টের কারণ আমি নিজেই। আমার দ্বারা করা কর্মই আমাকে জীবনে সুখ দেয়, আবার আমার দ্বারা করা কর্মই আমাকে জীবনে দুঃখ দেয়। পার্থক্য শুধু এইটুকুই যে যারা ঠাকুরকে ধরে থাকে, তার সকল কথা মেনে চলে, তারা দুঃখ কষ্ট থেকে বেরোনোর পথ খুঁজে পায়। তাদের আছে ঠাকুরের উপর গভীর বিশ্বাস। আর এই বিশ্বাসটা আসে কি করে? সে ঠাকুর বলেন, বিশ্বাস আসে ভক্তি থাকলে। বিশ্বাস জিনিসটা মূলত ভক্তি। কারোর উপর হাড় ভাঙা টান হলে তার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে না। এই প্রশ্নহীন ভাবটাই বিশ্বাস। আমার নিজের অস্তিত্ব সম্বন্ধে যেমন আমার কোনো প্রশ্ন নেই, আমি আছি, এটা আমার কাছে অবধারিত। আমার জীবনে আমার ইষ্টই সর্বপ্রথম এবং সর্বপ্রধান। এমনতর একটা অকাট্য ভালোবাসা যখন আমাদের ভিতরে জাগে, তখন সে বোধ আর টলে না। সুখে থাকলেও তাকে নিয়েই বিভোর হয়ে থাকি, দুঃখে থাকলেও তাকে নিয়েই বিভোর হয়ে থাকি। এই নেশা কিছুতেই কাটে না। একেই বলে বিশ্বাস বা নিষ্ঠা। বেকায়দায় পড়লে যখন ভক্তি চটে যায়, দোষারোপ বা অভিযোগ অনুযোগের বুদ্ধি আসে, তখনই বুঝতে হবে ভক্তি বিশ্বাসের পাড়ায় আমরা ঢুকিনি। স্বার্থ লোভে যারা ভগবানকে ভজে, তাদের ভক্তি স্বার্থে, ভগবানে নয়। তারা নিজেদের সুখ সুবিধা আদায় করে নিতে চায় ভগবানকে দিয়ে। ভগবানকে বাদ দিয়ে অন্য কোনোভাবে সুখ সুবিধা হাসিল হলে তাই নিয়ে মজে থাকতেও তাদের কোনো আপত্তি নেই। তবে অনেকে ভয়ে ভগবানকে মানে ও ডাকে, ভাবে তাকে না মানলে পাছে যদি কোনো বিপদ আপদ হয়। ভক্তি বিশ্বাসের নামে নানা রকম মিথ্যাচার ও ভণ্ডামি নিয়ে চলে অনেকে। ভক্তি বিশ্বাসের সেরা দৃষ্টান্ত হলেন হনুমান। একটা গোটা জীবন তিনি রামচন্দ্রকে সুখী করার ধান্দায় কাটিয়ে দিলেন। বুক চিরে দেখিয়ে দিলেন সেখানে রামচন্দ্রই বিরাজ করছেন। তার সমগ্র বুক জুড়ে একজনই আছেন, তিনি হলেন রামচন্দ্র। আর রামচন্দ্র আছেন বলে রামচন্দ্রের যা কিছুময় বিশ্ব দুনিয়া তার কাছে এত মূল্যবান। রামচন্দ্রবিহীন ওই মহামূল্যবান রত্নহারও তার কাছে
মূল্যহীন। তাই স্বার্থ লোভে যারা ঠাকুরকে ডাকে তাদের ভক্তি স্বার্থে, তাদের ভক্তি ভগবানে নয়। ঠাকুরকে প্রচুর ভালোবাসতে হয়। তাকে কেমন করে ভালোবাসবো? একজন দাদা শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, একজন ভালোবেসে এক মুহূর্তে সাধু হয়ে যায়, আর একজনের 20 বছরেও কিছু হয় না। তার দয়াই তো প্রধান জিনিস। শ্রী ঠাকুর বললেন, সূর্যের রশ্মি সব জায়গায় পড়ে, অনুরাগের আতস পাথর যা তাকে কেন্দ্রীভূত করে। আমি বলি তুমি ভালোবাসো, ভালোবাসো, কেবল তাকেই ভালোবাসো। তিনি তোমাকে ভালোবাসেন না বাসেন তার তোয়াক্কা রেখো না, তাহলে হিসাব এসে যাবে। সংসারে দুঃখ আসবেই, কাল ও প্রবৃত্তি ছাড়বে না, এর মধ্যে সম্বল শুধু ভালোবাসা। জীবন কত রকমে ক্ষয় করি, না হয় তাকে ভালোবেসেই ক্ষয় করলাম। একজন দাদা তখন শ্রী ঠাকুরকে বলছেন, আমরা ভালোবাসার চেষ্টা করি, কিন্তু ভালোবাসার আনন্দের চিনির স্বাদ পাই না যদি তিনি না দেন। শ্রী ঠাকুর বলছেন, সেই চিনির স্বাদ আসে এমন তো আমরা ভালোবাসি না। তুমি যদি 1 গুণ ভালোবাসো 100 গুণ পাবেই। আমি বলি, এ চিনির লোভে ভালোবাসতে যেও না, ভালোবেসে যাও, এমনিই এসে যাবে যা আসার। বেকুব হবে কেন, ঠকবে কেন? এতকাল ভালোবাসলাম কি হলো বলে প্রশ্ন কেন? প্রেম নাই বলো কেন? বলো আমি ভালোবাসি, আরও ভালোবাসি। ভালোবাসি কও, ভালোবাসলে যা করে তা করো, চতুর হও, নাছোড় বান্দা হয়ে ভালোবাসো। যে ভালোবাসায় তিনি বাঁধা পড়বেনই। কিন্তু সংসারের সব সমস্যা মেটানো অনেক সময় খুব কষ্টের হয়ে যায়। ধৈর্য সহ্যের বাঁধও ভেঙে যাওয়াটা অসম্ভব নয়। অনেক সময় আমাদের মনটা টলে যায়। এমনি একজন দাদার জীবনে ঘটা এবার একটি সত্য ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরি। আশ্রমে একজন দাদা নিয়ত কর্মী, ঠাকুরের কাজে প্রায় সময় বাইরে থাকতেন। 3 মাস অন্তর তিনি দেওঘরে আসতেন। কয়েকদিন দেওঘরে থাকেন, আবার বাইরের কাজে চলে যান। সংসার খরচ বাবদ আশ্রম হতে মাসিক 20 টাকা করে পেতেন, আর মাত্র ওই 20 টাকার দ্বারা সংসারের 5টি ছেলে মেয়েকে নিয়ে স্ত্রীর মাসিক খরচ চালাতে হতো। মাত্র 20 টাকায় কয়েকদিন চলে। দাদা মাসে মাসে বাইরের থেকে কিছু কিছু জোগাড় করে পাঠাতেন, তবে সব সময় পাঠাতে পারতেন না। তখন ওই মাটি ছেলে মেয়েদের অনেক সময় কচু শাক সিদ্ধ করে তাদের খিদা মেটাতেন। এবার দাদাটি এক প্রকার খালি হাতেই দেওঘরে এসেছেন। মাটির ঘরে এক মুঠো চালও নেই। পাশের বাড়ি থেকে চাল এনে স্বামী ও ছেলে মেয়েদের খাইয়ে নিজে অভ্যাস মতো কচু শাক খেয়ে রইলেন। পরের দিনও দাদাটি কোনোভাবে অর্থ সংগ্রহ করতে পারলেন না। পাশের কোনো বাড়ি হতেও কোনো প্রকার ধারে চাল সংগ্রহ করতে পারেননি, কারণ অধিকাংশ ঘরেই তখন ওই একই অবস্থা। ধার দেওয়ার মতো ক্ষমতা কারুরই ছিল না। বাধ্য হয়ে রাত্রে কচু শাক রান্না করে স্বামীকে দিয়ে মাটি কান্নায় ভেঙে পড়লেন। দাদাটি সংসার সম্বন্ধে এত গভীরভাবে চিন্তা কোনোদিনই করেননি। স্ত্রী তখন স্বামীকে বললেন, দেখো, এমনি করে আর কতদিন চলবে? ছেলে মেয়েদের তো ভবিষ্যৎ আছে, আমাদেরকে তো ছেলে মেয়েদের ভবিষ্যৎ দেখতে হবে। চলো আশ্রম ছেড়ে অন্য কোথাও চলে যাই। বাইরে গিয়ে যা হোক একটা কিছু করলে অন্তত ছেলে মেয়েগুলি বাঁচবে। ওদের ভবিষ্যতের কথা ভেবে অন্তত চলো। মাটির সহ্যের বাঁধ আর সইছে না, তাই স্বামীকে বারবার এই কথা বলেন। দাদাটি চুপ করে রইলেন, তারপর শুয়ে পড়লেন। স্ত্রীর কথাই ঠিক, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভেবে চলে যাওয়াই ঠিক মনে করলেন। পরদিন সকালবেলা উঠে ঠাকুর বাড়ি যান। শ্রী ঠাকুর তখন আম গাছের তলায় একখানি চেয়ারে বসে ভক্তদের সাথে কথা বলছেন। দাদাটিকে দূর থেকে দেখতে পেয়ে শ্রী ঠাকুর বললেন, কিরে, কি খবর? দাদাটি ঠাকুরকে প্রণাম করে সব বললেন। আরও বললেন, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেই এখান থেকে চলে যাবেন বলে স্থির করেছেন। শ্রী ঠাকুর দাদাটির কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর দূরে 2টি শালিক পাখির দিকে লক্ষ্য করে দাদাটিকে জিজ্ঞেস করলেন, ওই 2টি কী পাখি রে? দাদাটি যখন বললেন, ওই 2টি শালিক পাখি। শ্রী ঠাকুর, ওরা কি করছে? দাদাটি বলছেন, ওরা খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। শ্রী ঠাকুর তখন বলছেন, ওরা কোথায় থাকে? দাদাটি বললেন, ওরা ওদের বাসায় থাকে। সকালবেলায় বাইরে আসে, সমস্ত দিন খুঁটে খুঁটে খেয়ে সন্ধ্যায় বাসায় ফিরে যায়। শ্রী ঠাকুর বললেন, ওদের বাসায় আর কারা থাকে? দাদাটি তখন বলছেন, ওদের বাচ্চা থাকে।
শ্রী শ্রী ঠাকুর বললেন, ওদের খাবার কে দেয়? দাদাজি তখন বলছেন, ওরা সমস্ত দিন বাইরে খুঁটে খুঁটে খেয়ে যাওয়ার সময় বাচ্চাগুলির জন্য মুখে করে নিয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর, ওই বাচ্চাগুলির ভবিষ্যতের জন্য ওরা কি করে? দাদাজি তখন চুপ করে রইলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওদের বাচ্চাগুলির ভবিষ্যৎ কে দেখে? শ্রী শ্রী ঠাকুর আস্তে আস্তে করে বললেন, ওরা ক্ষুদ্র জীব। ওই ক্ষুদ্র জীব যদি তাদের ভবিষ্যৎ সম্বন্ধে ভরসা রাখতে পারে, মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ জীব হয়ে কেন পারবে না? দাদাজি তখন শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে চুপ করে রইলেন। বাড়ি গেলেন, দু চোখ জলে ভরে গেল। আশ্রম ছেড়ে আর যাওয়া হলো না। তাই আমাদের জীবনের পরিস্থিতি যেমনই হোক না কেন, যেন তাকে ছেড়ে থাকার, তাকে ছেড়ে যাওয়ার কথা আমাদের মনে যেন কোনো দিন না আসে, এই প্রার্থনাই চলুন আমরা শ্রী শ্রী ঠাকুরের কাছে করব। আজ এই পর্যন্ত বলতে গিয়ে যদি কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।